হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ নববর্ষ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। জানি ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। তো আজকে সারাদিন কি করছি, বছরের প্রথম দিনটা কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করবো ছোট্ট করে। তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে এই যেগুলো নিয়ে বসে পড়েছি। এখন গোপালের জন্য ভোগ রান্না করছি। এই যে সকালবেলা ছোটো মা গোপালকে এই জামাটা পরেছিল, এখন এটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে এটা পরাবো। ভোগ রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো বলে পুজো দিতেও লেট হয়ে গেল। যাই হোক, তো সকালবেলায় ছোটো মা গোপালকে স্নান করিয়ে দিয়েছিল। তো আমি এখন আর একটা নতুন জামা পরালাম। তো পুজো দিয়ে জপ করে গীতা পাঠ করে তারপর চলে গেছিলাম আবার দিদা বাড়িতে ডাকছে দিদা। আর আজকে যা গরম পড়েছে, দেখে না কিছু বলবি? মিষ্টি খাই না, মিষ্টি নিয়ে আসছে আবার। দিদা বাড়ি আসলে এটাই হয়, একটার পর একটা জিনিস ব্যাগে ভরবে আর বলবে দে এগুলো নিয়ে যা। আর আমার দিদা ব্যাগ করে যাচ্ছে, জিনিসপত্র দেবে তো ব্যাগ খুঁজে পাচ্ছে না, কি আর বলবো। এই যে আমার দাদুন। তো দিদা বাড়ি থেকে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। সাডেন প্ল্যানিং হয়ে ঘুরতে যাওয়া, তো বেরিয়ে পড়ি তার জন্য। এখন যাচ্ছি বারোমন্দির ঘাটে, যে চলে এসেছি। কিন্তু এখানে এসে দেখছি প্রচুর ভিড়, বসারও জায়গা নেই। দেখো কত ভিড়। তো কোনো রকম একটা জায়গা খুঁজে বসি। বারোমন্দির ঘাটে এত ভিড় ছিল, তার জন্য এই ফেরিঘাটে এসেছি শেষ পর্যন্ত। এখানে এসেও দেখছি প্রচুর ভিড়, কি আর করা যাবে। এখানেই বসে গল্প করছিলাম বন্ধুদের সাথে, তো আইসক্রিমও খাচ্ছিলাম। যা গরম পড়েছিল আজকে, কি বলবো। তারপর আর কি, এখন বাড়ি ফিরতে হবে। টোটো করে যাচ্ছি রোডের দিকে, ওখান থেকে বাস ধরবো। আর এখানে দেখছি বাসন্তী পুজো হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো দেখে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে বাস পেলাম। তো এখন নেমে গেছি বাস থেকে, হেঁটে হেঁটে বাড়ির দিকেই যাচ্ছিলাম। কিন্তু তখন মনে হলো যে না, এখন বাড়ি যাবো না, এখন যাই একটু দোকানের দিকে, যেহেতু বাবা আমার দোকানে রয়েছে। তো দোকানে এসে একটু বসলাম, বাবা একটা আইসক্রিম এনে দিল। ব্যাস, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমার চ্যানেল যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তো আজকের মতো টাটা।